ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। এসিসিএল এর পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1425টি। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি এসিসিএল অর্থাৎ সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে গত 12ই ফেব্রুয়ারি 2024। এই অফিসিয়াল নোটিফিকেশনটি এসিসিএল এর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, ইন্দিরা বিহার কলোনি, বিলাসপুর, ছত্তিশগড়ের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে দেখো, নোটিফিকেশন ফর ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর গ্র্যাজুয়েট অ্যান্ড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ফর 1 year ইন সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড আন্ডার অ্যাপ্রেন্টিসিস অ্যাক্ট 1961 অ্যামেন্ডেড আপ টু ডেট। অর্থাৎ যেটি বলা হচ্ছে এখানে, গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ অর্থাৎ শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে। নেক্সট আমরা আসছি কোন কোন পোস্টে অর্থাৎ কোন কোন ব্রাঞ্চে কতগুলি ভ্যাকান্সি রয়েছে। প্রথমে রয়েছে দেখো ক্যাটাগরি, যেটা রয়েছে গ্র্যাজুয়েট ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 200টি। তার মধ্যে আনরিজার্ভ অথবা জেনারেলদের জন্য রয়েছে 100টি, ওবিসি রয়েছে 26টি, এসসি 28টি এবং এসটিদের জন্য 46টি শূন্যপদ রয়েছে। 2 নম্বর রয়েছে গ্র্যাজুয়েট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে 50টি। তার মধ্যে জেনারেলদের জন্য রয়েছে 25টি, ওবিসি 6টি, এসসি 7টি এবং এসটিদের জন্য 12টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। মেকানিক্যালের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে দেখো 50টি। তার মধ্যে দেখো সেম রয়েছে যে ক্যাটাগরাইজ বিভাগটি। সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 30টি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো টোটাল 20টি। এবারে আমরা আসছি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিস পোস্টের ক্ষেত্রে। এক্ষেত্রে দেখো যেটা রয়েছে, মাইনিং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি রয়েছে 900টি। অর্থাৎ টোটাল যারা মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে 3 বছরের মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা যাদের রয়েছে, সেক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 900টি। তার মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে 450টি, ওবিসি 117টি, এসসি রয়েছে 126টি এবং এসটি রয়েছে 207টি। টোটাল ভ্যাকান্সি রয়েছে 900টি। নেক্সট রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা রয়েছে, ভ্যাকান্সি রয়েছে 50টি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যাকান্সি রয়েছে 75টি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 50টি। টোটাল 1425টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন প্রসিডিওর, অর্থাৎ কিভাবে আবেদন করতে হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস রেজিস্টার্ড প্রথমে NATS 2.0 পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। তারপর সেখানে গুগল ফর্মের একটি লিঙ্ক থাকবে। এখানে দেখো লিঙ্কটা তোমরা দেখতেই পাচ্ছ। এই লিঙ্কটি কোথায় অ্যাভেলেবেল থাকবে? এসিসিএলের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে অ্যাভেলেবেল থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং লাস্ট ডেট দেখো বলে দেওয়া রয়েছে, দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন ইজ থার্সডে 27 ফেব্রুয়ারি 2024 টিল 12 মিডনাইট। অর্থাৎ আগামী 27শে ফেব্রুয়ারি 2024 রাত্রি 12টা পর্যন্ত এখানে আবেদন করা যাচ্ছে। নেক্সট আমরা আসছি দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড হোল্ড 4 year degree for graduate apprenticeship and 3 year diploma in relevant stream or branch of engineering for technician apprenticeship or equivalent qualification granted by institution recognized by the government। অর্থাৎ যেটি বলা হচ্ছে, বি বা বিটেক থাকতে হবে, 4 বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং যাদের টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ পোস্টের জন্য যারা আবেদন করবে সেক্ষেত্রে 3 বছরের মাধ্যমিক পাসের পর ডিপ্লোমা থাকতে হবে। Graduate engineers and diploma engineers, duration of diploma can be 3 years after class 10th or 2 years after 12th, which is subject to the condition of general getting lateral entry into second year of such courses of the concerned students। অর্থাৎ যেটি বলা হচ্ছে যে মাধ্যমিক পাসের পর যাদের ডিপ্লোমা রয়েছে তারাও আবেদন করতে পারবে, অথবা ভোগলেটের মাধ্যমে লেটারাল এন্ট্রির মাধ্যমে যেটা হয় তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট কি রয়েছে, এজ লিমিট। ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড 18 years অফ এজ অ্যাজ অন 30th ফেব্রুয়ারি 2024। অর্থাৎ 13ই ফেব্রুয়ারি 2024-এর মধ্যে অবশ্যই 18 বছর কমপ্লিট হয়ে থাকতে হবে। এবং যদি বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড নট হ্যাভ পাসড হিজ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর ডিপ্লোমা 5 years বিফোর দ্য ডেট অফ জয়নিং অ্যাজ অ্যাপ্রেন্টিস। অর্থাৎ 2020 সাল থেকে 2024 সালের মধ্যে
যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস করেছো তারাই কেবলমাত্র আবেদন করতে পারবে। 2020 সালের পূর্বে কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। অবশ্যই এখানে ডিগ্রি অথবা ডিপ্লোমাতে পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল যে সিলেকশন সেটি সম্পন্ন করা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে ফাইনাল যে মেরিট লিস্ট সেটি এখানে প্রকাশিত হবে। এবার দেখো স্টাইফেন্ড এখানে কী রয়েছে, সিলেক্টেড ক্যান্ডিডেট শুড বি পেড স্টাইফেন্ড at the minimum rate as per Rule 11 2 of Apprenticeship 1992 which is currently 9,000 per month for graduate apprentice অর্থাৎ 9,000 টাকা প্রতি মাসে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য এবং 8,000 টাকা প্রতি মাসে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিপ পোস্টের জন্য এখানে পাওয়া যাবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 27শে ফেব্রুয়ারি 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।